তা আমি ক্ষমা চেয়েছি এবং নিঃশর্ত ক্ষমা চেয়েছি এবং এই ধৈর্যের পরীক্ষার অনুযায়ী আল্লাহ তাদেরকে ফল দিবে 12 তারিখে। তারা এই যার কাছে ধৈর্যের পরীক্ষা দিয়েছে তার থেকে ইনশাল্লাহ মুক্তি পাবে 12 তারিখে। ছিল এখন বিক্ষুব্ধ কেউ করতেই পারে, এটা তার রাজনৈতিক অধিকার। আমিও সেখানে গিয়েছি, মানুষ যেখানে আমার খারাপ কথা বলবে বা বিক্ষোভ করবে সেখানে আমি যায় শোনা দরকার যে কি বলে। ওনারা বলছে আমাকে ক্ষমা চাইতে, আমার তো ক্ষমা চাইতে তো দোষ নাই। তা আমি ক্ষমা চেয়েছি এবং নিঃশর্ত ক্ষমা চেয়েছি এবং তারা সবাই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। এবং তবে কিছু মানুষ আছে যারা বিএনপি লোক নিয়ে এসেছিল, তারা বিক্ষোভ মিছিল করেছে। তো এটাতে একটা প্লট ছিল, একটা ড্রামা ছিল। তবে অনেক আলেম ক্ষুব্ধ হয়েছেন, আমি তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছি। আর গতকালকে মির্জা আব্বাস বলেছেন আচ্ছা কত আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, এক ভাই নির্বাচনে খরচ দিছে ইনশাআল্লাহ। জি গত বছর আসলে গতকালকে মির্জা আব্বাস বলেছেন যে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে ওনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। তো আপনিও কি আসলে ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন কিনা এবং 12 তারিখ পর্যন্ত যেন উনি ধৈর্য ধরে রাখতে পারে, তার জন্য উনি আসলে নিজেই আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। মানুষ তো এই কমিশনার শুরু থেকে ঢাকা 8-এর পুরা ঢাকা 8-এর যারা ভোটার আছে তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। এখানে যারা ব্যবসায়ী আছে তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। এখানে যারা মা বোনেরা আছে তারা নিরাপদে নাই, তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে এবং এই ধৈর্যের পরীক্ষার অনুযায়ী আল্লাহ তাদেরকে ফল দিবে 12 তারিখে। তারা এই যার কাছে ধৈর্যের পরীক্ষা দিয়েছে তার থেকে ইনশাল্লাহ মুক্তি পাবে 12 তারিখে। আলহামদুলিল্লাহ মানুষ থেকে সাড়া পেয়েছি, তবে আমি এটাকে সাড়া বলবো না, এটা আমি বলবো দায়িত্ব। মানুষ ভোট দিবে, যদি ভোটে আমি জয়ী হই তারপরও মানুষের দায়িত্ব আমার আদায় করতে হবে, আর যদি নাও জয়ী হই তারপরও দায়িত্ব আদায় করতে হবে। জয় পরাজয় যেটা সেটা তো আল্লাহ থেকে নির্ধারিত হয়। এবং সবার কাছে একটা আবেদন যে আমি আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে এবং আপনাদের এই ফ্যামিলির একজন মেম্বার হিসাবে। আমাকে সবাই সেবা করার সুযোগ দিন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থেকে সেবা করবো। তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং অলরেডি শুরু হয়ে গিয়েছে। দেখেন আপনার শেখ হাসিনার সময় মোবাইল নিষিদ্ধ করা হয়েছিল, যাতে অনলাইনে ব্ল্যাক আউট করা হয়েছিল, এখনো হচ্ছে। আমি পুরো দেশবাসীকে আহ্বান জানাবো, যদি মোবাইল নিয়ে যেতে না দেয় তাহলে আপনারা ক্যানন সনি ক্যামেরা নিয়ে যাবেন। ক্যামেরা তো আর নিষিদ্ধ করে নাই, তো সেই জায়গা থেকে ছোট ছোট আপনারা ডিভাইস নিয়ে চলে যাবেন। ওইগুলো ভিডিও যে বিষয়ের ভিতরে যেই সব চুরি বাটপারি হবে এগুলো ভিডিও করে পুরো বিশ্ববাসী এবং বাংলাদেশের কাছে ছড়িয়ে দিবেন। নির্বাচন কমিশন যেই কথাটা বলেছে মোবাইল নিয়ে যাব না, এটা একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত। এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের আমরা এবং নিন্দা জানাই। আশা করি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থেকে সরে আসবে।